ফুল যত দেখি ততই ভালো লাগে। এই ফুল দেখতে যেমন সুন্দর তেমনই নিষ্পাপ। আমাদের জীবনটা যদি এই ফুলের মতো হতো তাহলে কতই না সুন্দর হতো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আশা করি যে যেখানে যে অবস্থায় থাকুন না কেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন, তাদের সবার প্রতি রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং আন্তরিক ভালোবাসা। তো বন্ধুরা, ভিডিও শুরুতে একটা জিনিস চেয়ে নেব, সেটা হলো লাইক। এই মুহূর্তে যে বন্ধুরা আমার ভিডিওটার সাথে আছেন, যদি লাইক দিতে ভুলে যান, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেন। আর নতুন বন্ধুদের বলতেছি, বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন। যদি ভিডিওটা কোথাও একটু ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ছোট্ট একটা কমেন্ট করে যাবেন, সে কমেন্টের সূত্র ধরে আমি আপনাদের পরিবারে চলে যাব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, সকালবেলা উঠে নামাজ পড়ে তারপরে ঘর ঝাড়ু দিয়েছি, উঠান ঝাড়ু দিয়েছি। তারপরে এই তো আমি আমার গাছের যত্ন নিতেছি। তো আমার গাছগুলো কিন্তু অনেক পুরাতন হয়ে গেছে, সিম গাছ, লাউ গাছ। তারপরে আবার নতুন করে ফুল আসতেছে, তো এগুলো দেখে কিন্তু আমার খুব ভালো লাগতেছে। সে কারণে গাছের যত্নগুলো আরও বেশি মনোযোগ সহকারে নিতেছি। এদিকে আমার মিষ্টি লাউ গাছে কিন্তু 3টা লাউ এসেছে, সেটা দেখে আমার আরও ভালো লেগেছে। তো সেটা তো আমি সেদিন আপনাদের সাথে শেয়ার করেছি। তো বাড়িতে টুকিটাকি মাশাআল্লাহ অনেকগুলো গাছ আছে। তো যে গাছগুলোতে আমি সবসময় পানি দিই না, যেমন এই যে নারিকেল গাছ, 2টা নারিকেল গাছ আছে, এই গাছে কিন্তু আমি পানি দিই না। আপনাদের ভাই যখন বাড়িতে আসে তখন দেয়। তো আমাকে সে ঢাকা থেকেই বলে যে এ গাছে সে গাছে পানি দিও। তো আমি সবসময় দেই না, ওই 2-1 দিন পর পর দেই। তো এই নারিকেল গাছে পানি দেওয়াই হয় না। তো ভাবলাম যে না, এখন আর আলসেমি করা যাবে না, এখন পানি দিতে হবে, যেহেতু এখন গাছের পানির খুব দরকার। শীতকালে কিন্তু যেমন শরীরটা যেমন শুষ্ক রুক্ষ হয়ে যায়, শরীরে একটা খাদ্য চাই, সেরকম কিন্তু গাছেও দেখা যায় যে শীতকাল হলে কি হবে, তারপর ওদের পানির অনেক প্রয়োজন। তো এখন শীতকাল, এখন যে সময়টা, এই সময়তে ঠিকঠাক মতো গাছে পানি দিতে হবে, দিব। তারপরে যখন আবার বৃষ্টি হবে তখন আবার পানি না দিলেও চলবে। তো বন্ধুরা, এই তো ছোট্ট একটা স্বপ্ন পূরণ করতে আমি কোথায় চলে এসেছি দেখতেছেন। আমি চলে এসেছি চকের ধারে একটা পুকুর পাড়ে। এটা কিন্তু একটা পুকুর, বিশাল পুকুর। তো সে পুকুরের ধারে এসেছি কিছু মাটি নেওয়ার জন্য। তো এই মাটি দিয়ে কিন্তু আমি চুলা উঠাবো, বাহিরে একটা চুলা উঠাবো। সে চুলাতে আমি রান্না করব আর আপনাদের সাথে গল্প করব। তো ঘরের ভিতরে রান্না করতে ভালোই লাগে, কিন্তু বাহিরের খোলামেলা পরিবেশে মাঝে মধ্যে রান্না করতেও খারাপ না, মন্দ লাগে না, ভালোই লাগে। যখন বেশি গরম পড়বে তখন বাহিরে একটু রান্না করব, ভালো লাগবে। তো মাঝে মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো কিছুদিন ধরে ভাবতেছি যে আমি একটা বাহিরে একটা চুলা উঠাবো সুন্দর করে। তো করে আর করা হইতেছে না। তো আজকে ভাবলাম যে আজকে যাব। তো ছোট ছেলেকে নিয়ে আর আমার এক দেবর আছে ছোট, ওদেরকে নিয়ে আমি চলে এসেছি চকের ধারে। তো এই তো পুকুর পাড়, এটা কিন্তু বিশাল পুকুর, আমাদের বাড়ির পাশেই, বেশি দূর না। তো আমার যখন নতুন নতুন বিয়ে হয় তখন কিন্তু এই পুকুরে এসে গোসল দিয়েছি, এখান থেকে পানি নিয়েছি। সেটা অনেক আগের কথা, এখন আর আসতে হয় না। আর পুকুরটা এখন ভরে গেছে। তো পুকুরটা খনন করবে। গতবার করতে চেয়েছিল, পারিনি, কিন্তু এবার মনে হয় করবে। তো এই পুকুরের মাটিগুলো অনেক ভালো, একদম আঠালো। এই মাটি দিয়ে অনেকে চুলা উঠায়, তারপরে যাদের ঘর দুয়ার লেপার প্রয়োজন তারা এখান থেকে মাটি নিয়ে তারপরে ঘরের দুয়ার লেপে। তো আমি এখান থেকে কখনো মাটি নেই না। তো আজকে বলে না, শখের দাম ৮০ তোলা, অনেক শখ হলো, সে কারণে চলে এসেছি ছেলেকে নিয়ে, দেবরকে নিয়ে। তো মাটি খুঁড়ে তারপরে ছেলের মাথায় উঠিয়ে দিলাম, ছেলে নিয়ে গেছে। তারপরে আমি একটু একটু চকের ধারে একটু হাঁটতেছি, ভালো লাগতেছে। কৃষকরা কি সুন্দর, একদিকে মেশিনের শব্দ, পানি দিতেছে, আরেকদিকে ধান লাগাইতেছে, এদিকে যে আবার একটা সবজি ক্ষেত, এটাও আমাদের এক ভাইস্তার ক্ষেত, ভাইস্তা এখানেই আছে। তো দেখতে এলাম, খুব সুন্দর। এই তো ধনিয়া, সজ গাছ, এখান থেকে কিছু ছবি তুললাম আর কি। ফুল এসেছে, দেখে খুব ভালো লাগলো। বাড়ির বাহিরে যখন বের হয়ে যখন খোলামেলা পরিবেশে আসে তখন যে আমার কি ভালো লাগে, একদম মুক্ত আকাশ, মুক্ত বাতাস, কোলাহল মুক্ত পরিবেশ, শুধু পাখির ডাক কিচিরমিচির, খুব ভালো লাগে। এদিকে এই যে দেখেন আবার কেউ চারা উঠাইতেছে, ধান লাগাবে। এই দৃশ্য দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে। আবার এদিকে এসেছি, এই তো দেখুন এখানে
কিছু মানুষ মাছ ধরতেছে। এটা দেখে তো আরো ভালো লাগলো। তো আমি তো ভিডিও করতেছি, তখন ওখানে একটা মহিলা ছিল, সে বলতেছে, "কি ব্যাপার বউ, তুমি এভাবে ক্যামেরা ধরছো কেন? তোমার তো ভাব ভালো না।" তো তার কথা শুনে আমি সত্যি, সত্যি হেসে দিয়েছিলাম যে, "হ্যাঁ, আমি সত্যিই ভিডিও করতেছি, আপনাকে অনলাইন করব। আপনাদের এই দৃশ্যগুলো আমি ফেসবুকে ছেড়ে দেব।" এটা বলেছি। পরে আর কিছু বলে নাই। বলল যে, "ঠিক আছে, বেশি, বেশি করে করো তাহলে।" তো ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আমি মাছ ধরাগুলো দেখলাম। খুব ভালো লাগলো। তো আসতেছি, দেখি পথের ধারে একটা মাছ পড়ে আছে। মনে হয় যে মাছ ধরে নিয়ে গেছে, তখন ওটা পড়েছিল। তখন ওটাকে আমি পানিতে ছেড়ে দিলাম। তো এখন এই তো বাড়ির দিকে রওনা হইছি। চক থেকে এখন বিদায় নিতেছি। চকে আসলে কিন্তু যেতে মন চায় না, ভালোই লাগে। যতক্ষণ থাকি খুব ভাল লাগে। তারপরে বাড়িতে চলে এসেছি, তো এই দেখতেছি আমার বাবাটা মাটিগুলো এনে নিচে নামিয়ে রেখে তারপরে বসে রিল্যাক্সে একটু জিরাইতেছে। ও তো একটু আগেই চলে এসেছে। তারপরে আমি এখন রান্না করব। তো আজকে রান্না করব হলো মসুরির ডাল দিয়ে টমেটো দিয়ে বোনা করব আর মুরগির মাংস বোনা করব। তো মসুরির ডাল দিয়ে টমেটো দিয়ে এই তরকারিটা, এই রেসিপিটা কিন্তু খেতে বেশ মজা। তো এর সাথে কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন, জিরা বাটা, তারপরে তেজপাতা এগুলো বাগার দিয়ে সবকিছু কষিয়ে তারপরে আমি এই ডালটা ভুনা করব। তো এভাবে মসুরির ডাল খেতে কার, কার পছন্দ আমাকে জানাতে পারেন। আমার কিন্তু খুব ভালো লাগে। তো মশারির ডালটা, পাতলা ডালটা মজা, কিন্তু এভাবে রান্না করলেও খারাপ লাগে না, ভালোই লাগে। তো ডালের সাথে আমি টমেটোটাও কষিয়ে দিলাম। কারণ একসাথে কষিয়ে দিলে টমেটোটা একটু গলা, গলা হলে কিন্তু খেতে বেশ মজা লাগে। তো এই তো আমার টমেটো দিয়ে ডাল রান্নাটা হয়ে গেল। এখন আমি মাংসটা রান্না করব। তো মাংসটা আমি আগেই মেরিনেট করে রেখেছিলাম। হলুদ, তারপর শুকনা মরিচের গুঁড়া আর হলো ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে মেখে রেখেছিলাম, লবণ দিয়ে একটু তেল দিয়ে। এখন আমি এটাকে ভাজবো। তো মাংসটাকে এখন ভেজে নেব। ভেজে তারপরে পরিমাণ মতো সবকিছু মশলা দিয়ে তারপরে ভুনা করব। তো এই ব্রয়লার মুরগি আলু ছাড়া শুধু যদি কিনা এভাবে ভুনা করে খাওয়া যায়, শুধু পেঁয়াজ দিয়ে বেশি, বেশি একটু মশলা দিয়ে, তাহলে কিন্তু বেশি মজা লাগে। আমার কাছে লাগে আর কি, ঝালটা একটু বেশি দিয়ে করলেই বেশি ভালো লাগে। তো আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো এর সাথে কিছু মসলা আছে, গোলমরিচ আছে, লং আছে, এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে দিলাম। এগুলোর সাথে দিয়েই কষাইতেছি। সরি, পেঁয়াজটা ভাজা, ভাজা করতেছি। তো তার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি। তো লবণটা যদি দেওয়া হয় পেঁয়াজের সাথে তাহলে তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজটা ভাজা, ভাজা হয়। তো এবার আমি আদা রসুনের পেস্ট, মসলা পেস্ট এগুলো দিয়ে আরেকটু ভালো করে ভাজা, ভাজা করব। তো মাংসের তরকারি যে পেঁয়াজটা দেওয়া হয় আগে, যে বেশি করে পেঁয়াজ দিয়ে হয়, এটা কিন্তু ভালো করে ভাজতে হয়। এটা না ভাজলে কিন্তু মাংসর কোনো টেস্টও বোঝা যায় না আর একটা সেন্টও আসে না। তো এতে আমি পরিমাণ মতো সব মশলাগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে তারপরে এই মাংসটা দিয়ে দেব। তো বন্ধুরা, জানি না কোন, কোন বন্ধু এখন আমার সাথে আছেন। তো বন্ধুরা, লাইক দিতে যদি ভুলে যান, আবার মনে করিয়ে দিলাম, প্লিজ একটা লাইক দিয়ে দেন। আপনাদের একটা লাইক যে কতটা মূল্যবান এটা কিন্তু আমরা সবাই জানি। তো এর যদি কিনা ভুলে যান, ভুল তো ভুলই, সেটার কথা বলতেছি না। তো ইচ্ছাকৃতভাবে কেউ লাইক না দিয়ে ভিডিও দেখবেন না। এটা আমার অনুরোধ। আশা করি আমার এই অনুরোধটা আপনারা সবাই রাখবেন। তো বন্ধুরা, আমি তো শুধু চাইতেই থাকি, চাইতেই থাকি। তো আমি তো আপনাদেরকে দিয়ে থাকি, তাই না? তাহলে আমি কেন চাইবো না? আপনাদেরকে যে দেই, সে কারণে সে জোরে সে সাহসে কিন্তু আমি আপনাদের কাছ থেকে চাইতে একটু দ্বিধাবোধ করি না। তো অবশ্যই শুধু লাইক না, ফুল ওয়াচটা করার চেষ্টা করবেন। কারণ ফুল ওয়াচটা অনেক দরকার। তো তার কারণ ওয়াচ টাইমের অবস্থা খুবই খারাপ। তো বন্ধুরা, প্রতিদিন আপনাদের কাছে শুধু একটি জিনিস না, আরও একটি জিনিস চাই, সেটা হলো আমারও আমার পরিবারের জন্য আপনাদের কাছ থেকে আমি দোয়া চেয়ে নিই। তো আপনারা মন থেকে আমার জন্য অনেক, অনেক দোয়া করবেন। আমিও আপনাদেরকে আমার মন থেকে অনেক, অনেক দোয়া করি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।